রবিবার মানেই একটু দম নেয়ার দিন। সারা সপ্তাহের দৌড়ঝাঁপের পর আজ একটা দিন একটু নিজের মতো করে সময় কাটানোর। আজ ভালো লাগে না তাড়াহুড়ো, ভালো লাগে না ছুটোছুটি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রবিবার সকালটা আজ একটু ধীর গতিতেই শুরু করেছিলাম, যেমন অন্য রবিবারগুলো হয়। তবে আজ কারণ আরও একটা আছে, শরীরটা ঠিক ভালো লাগছে না। এই রকম বৃষ্টি ভেজা আবহাওয়ার জন্য কিনা জানি না, একটু জ্বর জ্বর লাগছে, মাথাটাও যেন হালকা ঘুরছে মনে হচ্ছে। তো যাই হোক, অসুখের গল্প করে তোমাদের সুখের সময়টা নষ্ট করতে চাই না। সকাল থেকেই দৈনন্দিন সাংসারিক কাজ শুরু করে দিয়েছিলাম। হেনাটা কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আজ লাগাতেই হবে, তাই একটা ডিম মিশিয়ে হেনাটা মাথায় লাগিয়ে নিচ্ছি। আজ তো রবিবার, তাই সপ্তাহের অন্য দিন না হলেও এই একটা দিন নিজের জন্য একটু সময় তো রাখা যেতেই পারে, তাই না? তো তাই প্রথমে নিজের চুলটার ব্যবস্থা করছিলাম, হেনাটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেব। তো আজ আবার রবিবার, যেহেতু একটু ভালো কিছু খাবারের আশা তো সবাই করে, তাই বানিয়েও নিয়েছিলাম। তবে অন্যান্য রবিবারের মতো স্বতঃস্ফূর্ত হয়ে নয়, কিছুটা বাধ্য হয়েই বলতে পারো। আসলে শরীরটা আজ একটু পূর্ণ বিশ্রাম চাইছিল, কিন্তু তা দেয়া যে আমাদের মতো গৃহবধূদের পক্ষে সম্ভবই নয়, তাকে কে বোঝায়। অগত্যা শরীরকে পাত্তা না দিয়েই লেগে পড়েছিলাম কাজে। তাহলে জলখাবারে একটু চাউমিন বানিয়েছিলাম, তবে তা চাইনিজ নুডলস নয়, একেবারে বাঙালির প্রিয় সবজি আলু আর পেঁয়াজ দিয়ে। হয়তো এটা ওই চাইনিজ রেস্তোরাঁর নুডলসের মতো একই টেস্টের হয় না, কিন্তু খেতে খুব একটা মন্দও হয় না। তো এই যে আলু পেঁয়াজগুলো আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, একটু চাপা দিয়েও রেখেছিলাম। আর চাউমিনটা যখন সেদ্ধ করেছিলাম একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তো দেখতে একটু বেশ আলাদাও হয়েছিল। তো চাউমিন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। বাবির জন্য একটু তুলে রেখেছিলাম আগে, কারণ ও তো ঝাল খেতে পারবে না, আর আজকে কোনো লঙ্কাও দিইনি আমি ওর জন্যই। তো শুধু চাউমিনটাই একটু ভেজে আলু পেঁয়াজ দিয়ে তুলে রেখেছিলাম, তারপরে মিশিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচটা ভালোভাবে মিশিয়েও নেওয়া হয়ে গেছে। তো চাউমিন আমার মোটামুটি রেডি। তাই এই যে সার্ভ করে দিলাম মেয়ে আর তার বাবাকে। আমার আবার এইসব খাবার খুব একটা ভালো লাগে না, তার উপর আজ শরীরটার এরকম অসুখী অবস্থার জন্য আরোই ইচ্ছাটা হচ্ছে না। তো যাই হোক, দুপুরে আজকে মটন হবে। বাবা তো চিকেন খায় না, বেশ কয়েক সপ্তাহ পর পর রবিবার চিকেনই আনা হয়েছে, যদিও সেটা বাবারই ইচ্ছেতে। আসলে আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতো সপ্তাহে ওই একটা দিনই মাংস খাওয়ার চল এ বাড়িতেও আছে। খুব একটা যে অভাবে তা নয়, বরং বলতে পারো স্বভাবে। ওই যে অভ্যাস, রবিবারই একমাত্র মাংস খাওয়া যাবে, তাই আজ একটু মাটন আনা হলো। না হলে বাবার আবার অনেক দিন খাওয়া হচ্ছে না। আর আমি তো মাটন খাই না, তাই দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আমি আর বাবির জন্য। তো দেখো, এখানে মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছিলাম আগে। ও ওইদিকে একটু ডাল করতেও বসিয়ে দিয়েছি, কারণ বাবি তো মাংসের ঝোল দিয়ে ভাত খেতে পারে না, তাই ওর জন্য একটু ডাল না করলেই নয়। তো এখানেও ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও ভেজে নিচ্ছি, একবারে মাংসের মধ্যেই দিয়ে দেব। তো এই যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, যা যা ফোড়ন লাগে দিয়ে দিলাম। তবে আজকে মাংস ছাড়া আর কিছুই করব না, সত্যি কথা বলতে কি ভালোও লাগছে না। যাই হোক, এই হলো আজকের রান্নার গল্প, তো তোমরা দেখতেই থাকো। এখানে দেখো, মিক্সি বাটিতে আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব নিয়ে নিয়েছি, নিয়ে এই যে পেস্ট বানিয়েও নিয়েছি। আজকে আসলে টমেটো সসটা নেই, সামান্য অল্পই একটু আছে, চাউমিনে দেয়া হয়েছিল, তারপরে একটুই রয়ে গেছে। তো সেই সামান্যটা দিয়েই মাংসটা আজকে করা হচ্ছে, জানি না কেমন খেতে হবে। তবে যাই হোক, কিছু করার নেই, কারণ এখনো পর্যন্ত মুদিখানা বাজার নিয়ে আসা হয়নি। তোমার দাদাভাই গেছে, তবে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আর এখানে দেখো, এই যে স্টিলের বালতিটা, এটাতে ভাবছি একটু জল রাখবো। ইদানিং আমাদের এদিকে জলের খুব সমস্যা হচ্ছে, সময়ে জল আসছে না, তার ফলে জল ভরাও যাচ্ছে না।
আর এই বৃষ্টি বাদলের মধ্যে দূরে গিয়ে কর্পোরেশনের কল থেকে জল আনা কোনো মতেই সম্ভব নয়। বাড়িতে যেহেতু কল আছে তাই জলের অসুবিধাটা হয় না, কিন্তু ইদানিং হয়তো এত বৃষ্টির জন্য জলের খুব অসুবিধা হচ্ছে। তো তাই ভাবলাম বালতিটা মেজে বালতিটাতে 1 বালতি করে জল ভরে রাখবো, তাহলে যদি কোনো সময় জল না আসে বালতি থেকে ভরে নিতে পারবো। তো এই বালতিটাতে আমি আগে চাল রাখতাম, কিন্তু এখন চাল রাখার জন্য একটা অন্য জায়গা করেছি। আর বালতিটা ওর জন্য ভালো করে পরিষ্কার করে মেজে নিলাম। এটাতেই ভাবছি আজ থেকে জল রাখবো। তো এখানে মাটনটা দেখো আমার মোটামুটি কষানো হয়েই এসেছে। এই যে ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারে দিয়ে ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম, একটু ঝোল ঝোল করেই রান্না করবো। আর তোমাদের আরো একটা জিনিস দেখাই চলো। আজ সকাল থেকেই অঝোরে বৃষ্টি নেমেছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু তার উপরে সমস্যা যেটা হয়েছে, আমাদের এই যে ছাদের রেন পাইপটা কিছুভাবে জ্যাম হয়ে গেছে। খুব সম্ভবত বাবি কিছু ঢুকিয়ে দিয়েছে রেন পাইপের মধ্যে, তার ফলে জ্যাম হয়ে গেছে। আর এইখানে দেখো ছাদের যত বৃষ্টির জল এসে এই বারান্দার এই জায়গাটা দিয়ে আমাদের পুরো বারান্দায় জল ভর্তি হয়ে গেছে। চারিদিক দেখো একদম জল থই থই করছে। ওই পাশে আরো একটা রেন পাইপ আছে, তো এই জল সব টেনে নিয়ে ওই পাশের পাইপ দিয়ে বের করেও দিয়েছিলাম, না হলে জল ঘরে ঢুকে যাচ্ছিল। কল মিস্ত্রিকে ফোনও করা হয়েছিল, কিন্তু উনি আজকে আসতে পারবেন না, কাল আসবেন। তো এখন হলো সন্ধ্যাবেলা, ভিডিও এডিটিং করে আপলোড করে বাবানকে একটু পড়াতে বসেছিলাম। এখন নিচে এলাম, এই যে এবার বাবাকেও চা করে দিয়েছি। বাবির জন্য সুজিটা একটু ভেজে নিয়েছিলাম, দুধটাও সকালে গরম করা হয়নি, সেটাও গরম করে নিলাম। তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার এই চ্যানেলটার এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন। তো দেখো এখানে তো আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম, এগুলো আসলে দুপুরের বাসন। তো দুপুরবেলা তো মাজার সময় হয় না, আগেই বলেছিলাম। তো বাসনগুলো মেজে নিয়েছিলাম আর এখন বসেছি কালকের সকালের রান্নার প্রিপারেশন করার জন্য। তো কাল বাঁধাকপি করব একটু ভাবছি, তো বাঁধাকপিটা ওই জন্য কেটে রাখছি। আর আজকে সন্ধেবেলা একটু তড়কা করব, ডালটা ভিজিয়েই রেখেছিলাম, সেদ্ধও করা হয়ে গেছে। তো সেটাও একেবারে কেটে নেব, এই যে পেঁয়াজ রসুন যা যা লাগবে তার জন্য। তো এখানে আগে সবজিগুলো কেটে নিই, তারপরে তড়কাটা বসিয়ে রান্নাটা করে নেব। বাবিরও রুটি হয়নি এখনো, রুটিটাও ভিজিয়ে দিতে হবে, একটু সময় লাগবে তার জন্য। করে তারপরে বাবানকে পড়াতে বসবো। তো এই যে তড়কাটা এখানে বসিয়েও দিয়েছি। আর প্রায় শেষের দিকেই আমার মশলাটা কষানো হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু ফুটলেই হয়ে যাবে। আর নুনটা একটু স্বাদ মতো দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই আজকে এইমাত্র ফিরলো। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু আমার বাপের বাড়ি গিয়েছিল, একটা দরকার ছিল তাই। তো তোমার দাদাভাইয়ের সঙ্গে বৌদিরা অনেক কিছু পাঠিয়েছে, তো চলো তোমাদের একটু দেখিয়ে নিই কি কি পাঠিয়েছে। তো এই যে দেখো এখানে একটা পেঁপে পাঠিয়েছে, এটা আমাদের গাছের পেঁপে, বেশ বড় সাইজের হয়েছে। আর দেখো ওখানে কিছুটা তিল পাঠিয়েছে। তিল খেতে আমি খুব ভালোবাসি, এই তিলটা খুব সম্ভবত বৌদির বাপের বাড়ি থেকেই তিলটা এসেছে। তো তিল বাটা খেতে আমার খুব ভালো লাগে। তো তিলটাও পাঠিয়েছে, আর কি পাঠিয়েছে কিছুটা তালের ফুরুলি। তালের ফুরুলি এবছর এখনো খাওয়া হয়নি আমার। তো এই যে এই প্যাকেটটার মধ্যে আছে তালের ফুরুলি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের রবিবার কিভাবে কাটলো জানাতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো দিনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। টাটা।